আজকের রেসিপি আমাদের বেলপুরি। বেলপুরি আমাদের অনেক প্রিয়। বেলপুরির জন্য বেলপুরি মামাদের কাছে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়, কিন্তু বেলপুরি আমরা ঘরেই সহজ পদ্ধতিতে তৈরি করে খেতে পারি। এত মজার বেলপুরি। বেলপুরি আমরা সবাই পছন্দ করি। ঘরে আজ দেখাবো ঘরে কিভাবে বেলপুরিটি তৈরি করা যায়, এই রেসিপিটি সহজভাবে। বেলপুরি খেতে অনেক ভালো লাগে। এই বেলপুরি দেখে কার কার খেতে মনে চায় আমার কমেন্ট করবেন। এখন আমি নিয়ে নিলাম ময়দা, 1 কাপ ময়দা, আধা কাপ সুজি। কাঁচা সুজি নিয়েছি আমি, ভাজা সুজি না। স্বাদ মতো নুন দিয়েছি। এখন দিয়ে দিব ঘরে থাকা সয়াবিন তেল। এখন ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে মিক্স করে নিতে হবে। ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। বেলপুরি খেতে অনেক ভালো লাগে। বেলপুরির জন্য আর রাস্তাঘাটে দাঁড়া থাকতে হবে না, ঘরেই আমরা তৈরি করে খেতে পারি। এরকমভাবে জমাট বেঁধে যাবে, তখন আমরা পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। ঠান্ডা পানি, নর্মাল তাপমাত্রা ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। অল্প অল্প পানি দিতে হবে, একেবারেই বেশি পানি দেওয়া যাবে না। এরকমভাবে অল্প অল্প পানি দিব। ডোটা তৈরি করে নিয়েছি। ভালো করে মতে নিতে হবে। যত ভালো করে আমরা মতে নিব ততই ডোটা অনেক সুন্দর হবে। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পাতলা একটি কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আবার ভালো করে ডলে নিব, মতে নিব। তারপর একটি রুটি বেলে এরকমভাবে কেটে নিব। আপনারা চাইলে স্টিলের মগ দিয়েও করতে পারেন, যে যেমনভাবে গোল করতে পারেন, যার যার ইচ্ছা। এরকমভাবে করে নিব। না পাতলা না দল, বেশি পাতলাও করা যাবে না, বেশি দলও করা যাবে না। তাহলে সুজিটা দিলে এরকম সুন্দর হবে, খাস্তার ভাবটা আসবে, দল দল হবে। আমাদের বেলপুরিটি অনেক সুন্দর হবে। তেলটা গরম করে দিয়ে দিলাম, এরকম ফুলে যাবে। জাল হাই হিটেও রাখা যাবে না, লো হিটেও রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। তাহলে সবগুলো বেলপুরি অনেক সুন্দর হবে ফুলে। বেলপুরি খেতে অনেক ভালো লাগে, আমাদের সবারই প্রিয় বেলপুরি। হয়ে গিয়েছে বেলপুরিগুলো। এখন আমি বেলপুরির জন্য সিদ্ধ বুট নিয়ে নিয়েছি। এখন উপকরণগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে দিব। বেলপুরির মশলা, আপনারা চাইলে ফুচকা বা চটপটির মশলাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন আমি নিয়ে নিব টক পানিটা। এখন তেঁতুল নিয়ে নিয়েছি, দিয়ে দিব চিনি তেঁতুলের মধ্যে। টক পানি কীভাবে তৈরি করে খেতে অনেক ভালো লাগে। এই টক পানি দিয়ে দিলাম গুঁড়া মরিচ, লাল মরিচের, ভাজা মরিচ করে, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম মশলা। আমি ফুচকার মশলা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চটপটির মশলাও দিয়ে খেতে পারেন। এখন এই বিচিগুলো ফেলে দিব। এখন আমার হয়ে গিয়েছে টক পানি রেডি। এখন বুট দিয়ে দিব, সিদ্ধ বুট। বুটের সাথে আপনারা চাইলে আলুও সিদ্ধ করে অ্যাড করতে পারেন। আমি আলু অ্যাড করিনি, শুধু বুটই অ্যাড করেছি। এখন উপরে দিয়ে দিব গাজর কুচি। এভাবে সুন্দর করে সাজিয়ে নিব পরিবেশনের জন্য। দিয়ে দিব শসা কুচি। অন্যরকম লাগে খেতে, টেস্ট লাগে, মুখে অনেক ভালো লাগে। এই বেলপুরি দেখলেই মনে চায় খেতে। এভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিব উপরে। আমার এই বেলপুরিটি দেখে কার কার ইচ্ছে করতেছে খেতে আমাকে কমেন্টে জানাবেন। অনেক ভালো লাগে এই বেলপুরিগুলা। এখন আমি উপরে টক পানি দিয়ে দিব। অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে এই টক পানি দিয়ে বেলপুরি খেলে।
এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।